বিশ্ব পোষা প্রাণী দিবস উপলক্ষে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল বিড়াল প্রেমীদের মিলন মেলা ও ক্যাট শো। দিনব্যাপী আয়োজন ছিল যেমন খুশি তেমন সাজো, প্রতিযোগিতা, বিড়ালের প্রদর্শনী, র্যাম্প শো, র্যাফেল ড্র। বিভিন্ন এলাকার পোষা বিড়ালদের নিয়ে হাজির হন প্রাণীপ্রেমীরা। বিদেশি বিড়ালের পাশাপাশি ছিল দেশি বিড়াল। আয়োজকরা জানান, প্রাণীদের প্রতি হিংসাত্মক মনোভাব থেকে সরে আসতে এমন আয়োজন। আর চিকিৎসকরা বলছেন, প্রাণী লালন পালনের ক্ষেত্রে নিতে হবে নিজেদের বাড়তি সতর্কতা। একের পর এক হাজির হচ্ছে বাহারি সাজে বিভিন্ন জাতের পোষা বিড়াল। কোনো বিড়ালের শরীরে জমকালো পোশাক, কোনোটার চোখে কালো চশমা। র্যাম্প শোতে নিজেকে সেরা হিসেবে উপস্থাপনে কমতি নেই পোষা বিড়ালদের। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে পেট লাভার্স অফ BAUর উদ্যোগে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী র্যাম্প শো। বিড়াল পালার ইচ্ছা মেইনলি হলো যে আমি অ্যাডমিশন টাইমে অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম। এরপর ডিসাইড করছিলাম যে বিড়াল পালা উচিত আমার, কারণ একটা সঙ্গী হিসেবে আর কি পালা উচিত। এই জন্য বড় আমার একজন গিফট করছে, কিনা না, কারণ কিনার পক্ষে আমি ছিলাম না। খুবই ভালো লাগছে, কারণ আমি এই প্রথম ক্যাট শোতে এসেছি এবং আমার কাছে মনে হয় এরকম আয়োজন হলে আমরা বিড়ালের বিভিন্ন ব্যাপারে জানতে পারবো। যেমন এখানে আমি এমন অনেক ব্যাপারে জানতে পেরেছি যেগুলো আমরা জানতাম না। তো নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি, অনেক রকমের বিড়ালের সাথে দেখা হয়েছে। দেশি বিড়ালকেও যে মানুষ এত ভালোবাসে এটা আমরা এই শোতে না আসলে জানতেই পারতাম না। আর তাছাড়া আমাদের এই দেশে কিছু মানুষ বিড়ালদেরকে, কুকুরদেরকে অনেক অত্যাচার করে, কিন্তু আবার অনেকে যে এত ভালোবাসে এটা ফুটে উঠেছে এই ক্যাট শোর মাধ্যমে। এখানে সব বিড়াল সবাই এসেছে, দেশি বিদেশি। তো এটার মাধ্যমে মেসেজ দিতে যে সবাই নিজের পেটকে সুন্দর পালন করবে এবং ভালোভাবে পালন করবে এবং বাইরে যেসব বিড়াল থাকে তাদের প্রতি সদয় হবে। সে ওই ক্যাট ফুড মাছ মাংস খায়। আমি তাকে পালি প্রায় 11 মাস হয়েছে। এই বছর আর 1 মাস পরে 1 বছর হবে। বিড়ালের নাম হলো গুড্ডু। আমি কাঠগোলা বাজার থেকে এসেছি। এখানে BAU ক্যাট শো যে আয়োজন করেছে 2026, তাদের আয়োজন এখানে আমার অনেক বেশি ভালো লেগেছে। প্রাণীর প্রতি মমত্ববোধ শিক্ষার্থীদের পড়াশোনার একঘেয়েমি দূর করার পাশাপাশি প্রাণী কল্যাণে সচেতনতা বৃদ্ধিতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। আমাদের আজকের উদ্দেশ্য হলো বাংলাদেশের তথা বিশ্বের সমস্ত প্রাণী, মানুষ যেমন স্নেহ মায়া মমতা দিয়ে সন্তানকে বড় করে, আমরা চাই প্রত্যেকটা প্রাণী স্নেহ মায়া মমতায় বড় হোক। আপনারা জানেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান পেটদের প্রতি খুবই সহানুভূতিশীল। তিনি পেট ক্লিনিক করেছেন, পেটদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। পরবর্তীতে তিনি আরও ভালো পদক্ষেপ নেবেন। এদিকে চিকিৎসকরা জানান, জলাতঙ্ক থেকে বাঁচতে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি সচেতনতার সাথে লালন পালন করতে হবে পোষা প্রাণীদের। আমাদের এখানে আমরা সবাই জানি অ্যাকচুয়ালি র্যাবিস একটা মারাত্মক জুনোটিক ডিজিজ, মানে অ্যানিমেল থেকে মানুষে হয় এরকম ধরনের ডিজিজ, এবং যার স্পেসিফিক কোনো চিকিৎসা নাই। এটা এমনভাবে নার্ভ ড্যামেজ করে বা এমন একটা জায়গায় নিয়ে যায় আমাদের শারীরিক অবস্থা যে এটাকে কিউর করা সম্ভব হয় না। তো এই জন্য আমাদের মূল মোটো থাকছে র্যাবিসকে আমরা নির্মূল করার জন্য আমাদের মূলত র্যাবিস ভ্যাকসিনেশন যদি আমরা দেই, মানে যাদের থেকে র্যাবিস ছড়াচ্ছে তাদেরকে যদি আমরা নির্মূল করতে পারি, তাহলে আমরা যারা মানুষ হিসেবে আছি, যারা প্রাণী প্রতিপালন করছি, সবাই আমরা সিকিউর থাকবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে প্রতিটি বিড়ালকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।